মানে আমি দেখতে পেলাম রীতিমতো একটা ভারী জল ভর্তি কলসিকে দাঁতে করে নিয়ে দৌড়চ্ছে। উল্টো দিকে এরকম পা দিয়ে তাল গাছের মধ্যে বেয়ে বেয়ে উঠে পড়লো। মানে এতটাই শক্তিশালী ভূত যে 10 জন মোটা মোটা পালোয়ানকে পর্যন্ত হারিয়ে দিল। নমস্কার বন্ধুরা, আমি হলাম কচি ছেলে, আর আজকে আমি তোমাদেরকে আমার লাইফের সাথে ঘটা একটি সত্যিকারের ভৌতিক ঘটনার কথা বলতে চলেছি। তখন আমার বয়স হয়তো 10 থেকে 12। আমি তখন গ্রামে গেছিলাম ঘুরতে মামার বাড়ি। আর বাকি দিনগুলোর মতোই স্বাভাবিকই ছিল সব। ওখানেও আমার বন্ধু বান্ধব আছে, ওখানেও আমি খেলা করছিলাম তাদের সাথেই সকালবেলা। এবার যখন সন্ধে হবে হবে করছে গোধূলি বেলাতে, তখন আমি হঠাৎ করে চিৎকার শুনতে পেলাম যে একটা মেয়ে এসে বললো, মানে সেও বন্ধু ছিল আমাদের, বাচ্চা 10-12 বছর তারও বয়স ছিল তখন। এসে বলল যে এই ভাই চল, ওইখানে না একজনকে ভূতে ধরেছে, দেখতে যাবি? আমি বললাম ভূতে ধরেছে? তখন আমাদের বেশ ভয়ও লাগছিল আর রোমাঞ্চও হচ্ছিল, কারণ আমরা এরকম জিনিসটা কেউই দেখিনি। তো আমরা সেখানে গেলাম। যাওয়ার পর একজন বাড়িতে একটা কাকিমাকে, বয়স্ক কাকিমা, তার বয়স হবে 38 থেকে 39-এর মাঝামাঝি। তো ওনাকে নাকি ভূতে ধরেছে। তো কিভাবে ধরেছে না সেটা কেউই জানে না। তো তারপর ওঝা এলো, দেখলাম কাকিমাটা অদ্ভুত রকমের সব আচরণ করছে। এমনকি মোটা মোটা 10 জন লোক, পালোয়ানের মতো 10 জন লোক ওনাকে ধরে রাখতে পারছে না। মানে এতটাই শক্তি এসে গেছে ওনার শরীরের মধ্যে। তো আমরা দেখছি কিন্তু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে ব্যাপারটা। তারপর তান্ত্রিক এলো, প্রায় 1-2 ঘন্টা পর তান্ত্রিক এলো। ওই গ্রামের ব্যাপার তো। তো তারপর তান্ত্রিক এসে মন্ত্রপাঠ শুরু করলো। তারপর দেখলাম যে মানে ওই কাকিমাটা মানে ছটফট করছিল, সর্ষে পোড়া সামথিং কিছু দিচ্ছিল, আমি জানি না, অত মনে নেই, ছোটবেলার ঘটনা। তো ছটফট করছে, তারপরে বলছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তো বলছে, তান্ত্রিকটা তখন জিজ্ঞাসা করলো যে তুই কে, তুই কেন এসেছিস এখানে, আর কেনই ব্যাগে ধরেছিস? তো তখন এই কাকিমার মাধ্যমেই ওই ভূতটা বলছে যে আমি এই গ্রামের পূব দিকে গড়ের মাঠের উত্তরে থাকা একটি তাল গাছে থাকি, কিন্তু এই মেয়েটা দুপুর বেলা, ভর দুপুরে আমারই তাল গাছ থেকে তাল কুড়িয়েছে এবং আমারই গাছের শুকনো পাতা কুড়িয়েছে, তাই আমি একে ধরেছি। তো সবাই তখন চমকে গেছে যে ওই গাছে ভূত থাকতো বলে কিন্তু কেউ জানতো না, কেউ কোনোদিনও আঁচই পায়নি। তো তারপরে বললো যে ও তো এই করেই খায়, তো ও নিয়েছে, তোর কি? বলছে না, আমিও এক সময় এরকমই ছিলাম, আমিও একজন মহিলা ছিলাম, মানে ভূতটাও মহিলা ছিল, আমাকেও এইভাবে মরতে হয়েছিল, আমার মাথায় বাজ পড়েছিল। একদিন বর্ষাকালে আমি বেরিয়েছিলাম তাল পাতা কুড়োতে, আর ঠিক তখনই আমার মাথায় বাজ পড়ে আর ওখানেই মৃত্যু হয়ে যায় আমার। আর তারপর থেকেই আমার আত্মা ঘুরতে থাকে আর আমি এই তাল গাছেই থাকতে শুরু করি। তখন ব্যাপারটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ এই ঘটনাটা কেউই শোনেনি। ঠিক আছে, তখন যখন জিজ্ঞাসা করলো তান্ত্রিক যে কবে হয়েছিল এই ঘটনা, এটা তো কেউই শোনেনি, মিথ্যা কথা কেন বলছিস? তখন ওই আত্মাটা বলছে এই ঘটনাটা ওরা জানবে কি করে, কারণ এটা তো হয়েছিল প্রায় 50 বছর আগে, আমি এখনো মুক্তি পাইনি, আমার মুক্তি চাই। তো তখন বললো, তান্ত্রিকটা জিজ্ঞাসা করলো যে তোর তো সৎকার নিশ্চয়ই করেছিল তোর বাড়ির লোকজন? তখন বলছে হ্যাঁ করেছিল, কিন্তু আমি জানি না, এখনো আমি শান্তি পাইনি। তখন তান্ত্রিকটা অনেক ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্র পড়তে শুরু করে। তারপরে ওই মহিলা মানে কাকিমা ছটপট ছটপট করছিল, কোনো মতে করবে না। তারপরে তান্ত্রিকটা বলছে তুই ছেড়ে দিবি কিনা বল, তুই ছাড়বি কিনা বল। তখন ভূতটা বলছে ঠিক আছে ঠিক আছে, আমি ছেড়ে চলে যাচ্ছি, আমি ছেড়ে চলে যাচ্ছি। তখন তান্ত্রিক বলল তুই যে ছেড়ে চলে যাবি তার প্রমাণ কি আছে? ঠিক তখনই আমরা আর কিছু দেখতে পেলাম না, আমাদেরকে হাত ধরে আমাদের বাড়ির লোকজন টেনে নিয়ে চলে এলো কথাটা শুনতে পেয়ে। কিন্তু
তারপরে রয়েছে টুইস্ট। আমাকে তো টেনে এনে মারধর করে বকাঝকা দিল, ঘরের দরজা জানলা বন্ধ করে রেখে দিয়েছিল। তখন বাজে সন্ধে ৮টা, মানে গ্রামে রাতই হলো, ওটা রাত্রি ৮টা। তো হঠাৎ করে দেখতে পেলাম একদল লোক চেঁচামেচি করতে করতে আসছে জানলা দিয়ে। আওয়াজ শুনতে পেয়েছি, আমি দেখতেও পাইনি তখন, দেখতে পাইনি তখন। তারপর আমি জানলাটা খুললাম। আমি ছিলাম, বাবা ছিল, মা ছিল, আর আমার দিদা ছিল তখন বেঁচে। তো আমরা ৪ জন মিলে দেখছিলাম জানলা দিয়ে। একজন মহিলা, মানে ওই কাকিমাটাই দাঁতে করে একটা পিতলের কলসিকে নিয়ে যাচ্ছে, আর সেই কলসির মধ্যে জল ভরা ছিল, পুরো ভরাট কলসি। মানে কলসিটার সাইজ এত বড় হবে, মানে কলসিটারই ওজন ২-৩ কেজি ৪ কেজি হয়ে যাবে, আর তার মধ্যে জল সব মিলিয়ে ৭ থেকে ৮ কেজি হবে, কি আরো বেশি হবে। দাঁতে করে নিয়ে যাচ্ছে, দাঁতে করে। ভাবতে পারছো, দাঁতে করে ওই কলসিটাকে সেই দূরে তাল গাছ অব্দি সবাই মিলে হই 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 করতে করতে গেল। আর ওই পেতনিটা, মানে ওই কাকিমাটার মধ্যে যে ভূতটা ছিল, এরকম করে আওয়াজ করছিল। আর তারপর কলসিটা নিয়ে ওই তাল কাছে গিয়ে কলসিটা ফেলে দিল, এবং কাকিমা অজ্ঞান হয়ে গেল। আর তারপর তাল গাছ থেকে মানে তালের সিজনই নয়, মিনিমাম ৫ থেকে ৬টা তাল পড়লো। তালের সিজন নয়, তাও আর পাকা তাল, কাঁচা নয়। ৫ থেকে ৬টা তাল পড়লো। মানে পেতনি বা ভূত যাই বলে থাকো, ও সংকেত দিয়ে গেল যে আমি ওখান থেকে চলে যাচ্ছি, আর এখানে বা এই গ্রামে কোনোদিনই আসবো না। এই ছিল একটা সত্য ঘটনা আমার লাইফের। ভাই এখন আমারই ভয় লাগছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো যাই হোক, তো এই ছিল আমার লাইফের সঙ্গে ঘটা আরো একটি সত্য ঘটনা। তো তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানাও, এইরকমই আমি মাঝে মাঝে এসে তোমাদেরকে গল্প শুনিয়ে যাব আমার লাইফের সাথে ঘটা কিছু কিছু সত্য ঘটনা। অথবা তোমরা যদি চাও তাহলে আরো অনেক লোককেও নিয়ে আসতে পারি যাদের সাথে এরকম সত্য ঘটনাগুলো ঘটে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক করে দাও, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।